রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানা। তাহলে মাকে কি বলেছে যে সকাল সকাল ঘুরে আসবো, তাই তো? তাই বলেছে কিনা যে মা তোমার গোপালকে নিয়ে যাচ্ছি, যেমন নিয়ে যাচ্ছি তেমন আবার ফিরিয়ে আনবো, বলেছে কিনা? লীলা কীর্তন শুনছেন না আপনারা সকাল থেকে? তো পালাগুলোতে কি বলেছে আপনারা শোনেননি? তা কথা দিয়ে নিয়ে গেছে যে তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এখন কথা যদি দিয়ে রাখতে না পারে তাহলে কার দায়? যারা কথা দিয়েছে তাদেরই তো দায়। দাদা তুমি মাকে বলেছো, তোমারও দায়ী হবে। কেন? তুমি মাকে এটা বলেছো যে আমরা অতি শীঘ্রই ফিরবো। তাহলে কোথায়? সারা দিবস বয়ে গেল, তবুও মা গোপালকে না দেখিল। যদি গোপালকে না ফিরাতে পারো তবে কি হবে বলো? মা যশোদা প্রাণ ত্যাগ করবে। মা যশোদার যে কি প্রেম কৃষ্ণের সঙ্গে, এটা যারা মা হয়েছে তারা বুঝবে। সবাই কি বুঝবে? কি গো মায়েরা, আপনারা কি মনে করতে পারেন না সন্তানকে কতটুকু ভালোবাসা একজন মা দিতে পারে? বল, নিজের জীবনের থেকেও বেশি সন্তানকে একজন মা ভালোবাসে। কারণ আমরা ৮৮ জনের জীব, আমরা যদি চাই তাহলে আমরা ভগবত সংসারে যেতে পারবো না, জাগতিকেই পড়ে থাকবো। জাগতিক নিয়েই আমাদের জগৎ। যা মা যশোদা করেছে তাই এই জগতের মায়েরাও করে। নিজে না খেয়েও সন্তানকে খাওয়ায়, কেন? যে আমার সন্তান ভালো থাক, সুস্থ থাক। একজন মাকে যদি সন্তান ভালো নাও বাসে, একজন মাকে যদি সন্তান ঘরছাড়া করে দেয়, তবু সেই মা বলবে যে আমি ঘরছাড়া হয়ে গেছি, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। বলবে কিনা? ওমা, মা কখনো সন্তানের মন্দ চায় না, ভালোই চায়। একজন মা রন্ধন করে সকল প্রসাদ সবাইকে দিয়ে দিয়ে শেষে নিজের জন্য কিছু না থাকলেও জল খেয়ে জীবন ধারণ করে। কেন? যে আমার সন্তানের যেন অভুক্ত অবস্থা না থাকে। হাড়িতে যদি এইটুকু থাকে, কোনো সন্তান যদি বলে মা আমার খিদে পেয়েছে, তাহলে মা কি পারবে নিজের উদার পূর্ণ করে সন্তানকে না খাইয়ে রাখতে? সন্তানকে দিবে। তো এই জাগতিক জগতে প্রত্যেকটি মা তার সন্তানকে আগলে রাখে, ভালো রাখে। আর মা যশোমতী সেই তো জগৎপতি ভগবানকে কোলে পেয়েছে। এই জগতে তার মতো আনন্দ কি আর জগতে কারোর আছে? বলুন তো। মানন্দ যশোমতী কৃষ্ণকে যেই সেবা দিতে পারে, সেই সেবা তো আর কেউ দিতে পারে না। এই জগতে আমরা সবাই ভগবানকে সেবা দিই, কিন্তু মা আনন্দ যশোমতীর মতো সেবা আমরা কেউ দিতে পারবো না। কি মা পারবো? হরি বল, হরি বল। সত্যি কথা বলতে কি, আসরটা করছি বটে, কিন্তু শান্তি পাচ্ছি না। কেন বলুন তো? এই যে আপনারা কয়েকজন ভক্ত সঙ্গ করছেন, এতে আনন্দ, কিন্তু এর বেশি আনন্দ অনুভব করতে পারছি না। কারণ চারিদিকে এত হইচই আর এত গল্প আর এত কথা, এতে কখনো প্রেম আসে না, ভক্তি আসে না। প্রেম ভক্তির চটে চলে যায়। বল, হাজার চেষ্টা করলেও হয় না। জানেন তো ৫ জন ভক্ত নিয়েও কৃষ্ণ ভজন হয়। আর ৫ জন নিয়ে যেটা হবে, বাবা সকালে যেটা কীর্তন হরিনাম আস্বাদন করেছি আমরা, সেটা কিন্তু এই বেলায় পাচ্ছি না। কেন? আমরা নিজেরাই যদি আনন্দ না পাই, আপনাদের কি আনন্দ আস্বাদন করায়? আনন্দটা কে দেবে? আপনারা দেবেন। ভক্তগণ হলো সম্রাট আর আমরা হলাম প্রজা। আমরা বলতে এসেছি, তা আমাদের কি না? আপনারা এসেছেন, আপনাদের লাভ। কাজেই একটু মনে স্থির করে একটু হরিনামকে শ্রবণ করুন। মা যশোদাকে কৃষ্ণ সুযোগ দিয়েছিলেন ৮ বছর পর্যন্ত। তারপরে মথুরায় চলে গেল, মথুরা থেকে দ্বারকায়। এবার দ্বারকা লীলাকে যখন ভগবান করতে চলেছেন, করেই যাচ্ছেন, তখন তো মা যশোদা বৃন্দাবনে একা, তাই না? কারণ যে মায়ের কাছে সন্তান থাকে না, যে মায়ের কাছে পুত্র থাকে না, সেই মায়ের আর কি থাকে? কিছু থাকে না। আর এ হলো জগৎপতি ভগবান। গোবিন্দ নেই বলে মায়ের কিছু নেই, মায়ের সব কিছু চলে গেছে। তাই মা সবসময় নয়নের জলে কাঁদতেন দ্বারে বসে। প্রতিদিন গোষ্ঠ গোচারণে যাওয়ার সময়
ছেলেকে যেমন আগিয়ে দিতেন, আবার যখন ফিরে আসতেন তখন চালন ডালা প্রদীপ নিয়ে প্রদক্ষিণ করার জন্য দরজায় বসে থাকতেন। কিন্তু মা আনন্দ যশোমতী প্রতিদিনই বসে থাকে, কৃষ্ণ আর ফিরে আসে না। কৃষ্ণ যখন ফিরে আসে না তখন কৃষ্ণের জন্য মা প্রতীক্ষা করছে। দিন কাটে রজনী কাটে, সময় বই যায়, কিন্তু প্রাণের গোপাল তো আর ফিরে আসে না। মায় আমার প্রতিদিন ধরে ঘরে ঘৃত প্রদীপ জ্বালিয়ে গোপাল ঘরে ফিরে আসবে বলে কেঁদে কেঁদে নয়ন জানে বুক ভাষায়। কিন্তু কৃষ্ণ তো যাকে তাকে কৃপা করে না, যাকে একেবারে কৃপা করে জগতে তার যে বড় ভাগ্য হয়। আর যার থেকে কৃষ্ণ হারিয়ে যায় তার মতো দুর্ভাগ্যের আর কিছু হয় না। পুরো গোকুল বাসী বৃন্দাবন বাসীর ফল ফুল লতা পাতা সবাই বসে বসে করে কৃষ্ণের নামে প্রতীক্ষা। কিন্তু কৃষ্ণ তো কখনো ফিরে আসে না। ওরে প্রাণের গোপাল রে, কবে তুই ফিরবি একবার আমায় মা বলে ডাকবি। এখন কৃষ্ণ দ্বারকা রাজা, কৃষ্ণ যদি দ্বারকা রাজা হয়ে যায়, রাজাধিরাজার কি মা আনন্দ যশোমতীর মতো গোয়ালিনীর কথা মনে থাকে? বল বল গোপাল, আমি কি কখনো তোকে সেবা দিতে পারিনি? আমি কি কখনো তোকে ভালোবাসতে পারিনি? বল না। আমি যদি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারতাম, আমি যদি তোকে অগাধ কিছু দিতে পারতাম, তাহলে হয়তো তুই আমার অঞ্চলে বেঁধে থাকতিস। কিন্তু গোপাল রে, আজ তুই আমাকে ছেড়ে চলে গেছিস বলে এ জগতে আমার মতো অসহায় মাতা আর কেউ নেই। প্রাণ গোবিন্দই আমার প্রেমময় ভক্ত লাগি। ভক্ত যেমন দিবানিশি নয়নের জলে পুত্র পুত্র বলে কাঁদে, গোবিন্দ তেমনি সারা দিবস প্রজা পালন করে যখন পালঙ্ক শয়নে যেতেন, তখন স্মরণকালে মা যশোদার কথা হৃদয় আহা আমার মা আনন্দ যশোমতী আমাকে কত যত্ন করে সেবা দিত। হয়তো সেই সেবার ভেতরে রাজা রাজত্ব নেই, কিন্তু আমার মা আনন্দ যশোমতী যে সেবা আমাকে দিয়েছে, জগতে আর কোনো মা আমাকে এমন সেবা দিতে পারে না। আহা মা আনন্দ যশোমতী বাতায়নের পথ খুলে রেখে আমার মস্তক শিরো দুহাত বুলিয়ে আমায় ঘুম পাড়িয়ে দিত। এ জগতে মায়ের মতো ভালোবাসার দোসর মেলে না গো। সারা ব্রজধামে
সতী, যে মা নিজের অধন সুদায় আমায় পান করিয়েছে, আজ সেই মায়ের সঙ্গ ছেড়ে আমার গোবিন্দ দ্বারকায় রয়েছে। মা যশোদা পথে চেয়ে বসে আছে, যেদিন গোপাল ফিরে আসবে সেদিন প্রাণ গোবিন্দকে আমার সযত্ন করে সেবা দেবে। মনে মনে বলছে, কৃষ্ণ গোপাল যেদিন তুই ফিরে আসবি সেদিন আমি আবার আমার এই দেহ দিয়ে তোরে সেবা দেব। একবার চেয়ে দেখ পুত্র, এই ব্রজমণ্ডলে সবাই বলে তুই নাকি ভগবান, তুই নাকি অন্তর যাবি, তবে কি তুই অন্তরে দেখতে পাস না তোর মা যশোদা যে প্রতিদিন তোর সেবার প্রতীক্ষা করে? যেদিন তুই ফিরে আসবি সেদিন আমি আবার প্রাণ ভরে প্রাণ ভরে আবার গোপাল সেবা দেব। সেদিন আমি প্রাণ ভরে আমার গোপাল সেবা দেব। যদি কৃপা করে কৃষ্ণ একবারে কৃপা করে কৃষ্ণ আমার কোলে ফিরে আসে, আমি আবার প্রাণ ভরে গোপাল প্রাণ গোপালের সেবা দেব। একবারে কৃপা করে হরি বল হরি আমার কৃষ্ণ ফিরে আসে। একবারে প্রাণে ভরে প্রাণে ভরে আমি সেবা দেব। কৃষ্ণ মা আনন্দ যশোমতীর অনুরাগ দেখে দ্বারকার রাজা হয়ে উদ্ধবকে পাঠিয়েছিলেন। উদ্ধবকে দেখতে যেমন কৃষ্ণের মতো, মা যশোদা প্রথম থেকেই ভেবেছিলেন স্বয়ং কৃষ্ণই তার কোলে ফিরে এসেছে, কিন্তু কোথায়? সে যে কৃষ্ণ নয়। যমুনার ধারে যখন অন্ত স্নান করতে দুটি বাহু প্রসার করে উদ্ধব বলে উঠলেন, হরি 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 হরি। বৃন্দাবনের ফল ফুল পশু পক্ষী বৃক্ষ লতা পাতা তখনই জানতে পারলেন এই কৃষ্ণের স্বরূপ, কিন্তু এই কৃষ্ণ নয়। কারণ কৃষ্ণ কখনো হরি হরি বলে না। কৃষ্ণকে আমরা পাওয়ার জন্য সবাই হরি হরি বলি। উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিল বাবা, উদ্ধবকে দেখতে তো কৃষ্ণের মতো, পারাক শুধু এইটুকু যে কৃষ্ণের মস্তকে ঘন কালো চাচর চুপুর কেশ, আর উদ্ধবের মস্তকে কিছু সাদা আর কিছু কালো। এই কেশেই তাদের বর্ণনা সবাই বুঝতে পারে।
কিন্তু এতটুকু চেনার মতো ক্ষমতা বৃন্দাবনবাসীর ছিল না। উদ্ধবকে নিয়ে মা আনন্দ যশোমতী সেবা দিলেন। আর সেবা দেওয়ার সময় উদ্ধব বুঝতে পারলেন যে এই বৃন্দাবনে শ্রেষ্ঠ সেবা, শ্রেষ্ঠ ভজন আমার গোবিন্দকে যদি কেউ করতে পারে, কেবল মা আনন্দ যশোমতী করতে পারে। হরি বল। মানন্দ যশোমতী উদ্ধবকে সেবা দেওয়ার পরে যখন দেখলেন নন্দ মহারাজ তার সঙ্গে আলোচনায় বসেছে, গল্প করছে, কেন দ্বারকার কুশল জানার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, দ্বারকায় কুশল কি, সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞাসা করার পরে নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, আমার কৃষ্ণ কেমন আছে? হয়তো আমি আমার কৃষ্ণ বলে আমার কৃষ্ণকে জানি, কিন্তু কৃষ্ণই আমার দ্বারকার রাজা হয়েছে। রাজা ধীরাজাকে গোয়ালা পিতার কথা স্মরণে রাখে। আমি যে গোয়ালা, আমি নিত্যদিন গাভী দহন করি, সেই দুগ্ধ আমি আমার কৃষ্ণ সেবার জন্য সঞ্চয় করি। কিন্তু জানো তো, আমার কৃষ্ণ কখনো আমার কাছে ফিরে আসে না। কৃষ্ণ আমাকে কি দেয়নি, নিত্যদিন আমাকে পিতা বলে ডাকতো, এমনকি আমার পাদুকাও কৃষ্ণ মাথায় করে বহন করেছিল। সেদিন আমি বাতান থেকে এসেছিলাম, কাদায় ভরা পাদুকা নিয়ে গোয়াল ঘরের বাইরে রেখেছিলাম। আমি গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর ওই কাদায় ভরা পাদুকা গোয়াল ঘরের বাইরে রেখে আমি ভেতরে প্রবেশ করে গাভী দহন করে ডাকলাম, কৃষ্ণ বলরাম। আর কৃষ্ণ বলরাম তৎক্ষণাৎই ছুটতে ছুটতে আমার নিকটে এসেছে। আর যেই কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে আমার নিকটে এসেছে, অমনি বলরামকে দুধের বালতি হাতে দিয়ে বললাম, যাও বাবা ঘরে রেখে এসো। আমার ছোট্ট কৃষ্ণ আমাকে কি বলেছিল জানো? বাবা বাবা, তুমি দুজনকে কাজ করার জন্য ডেকেছো, কিন্তু তুমি দাদা বলরামকে কাজ দিলে, আমায় তো কোনো কাজ দিলে না। আমি বললাম, দাদা বলরাম বড় বলি তাকে আমি বড় কাজ দিয়েছি, আর তুমি ছোট, তোমায় আমি কি কাজ দেব? কৃষ্ণ বললেন, দাদা বলরাম বড় বলে তাকে তুমি বড় কাজ দিয়েছো, আর আমি ছোট বলে আমায় সামান্য ছোট কাজ দিতে পারো না? আমি কৃষ্ণের হাতখানা ধরে গোয়াল ঘরের বাইরে নিয়ে গেলাম, কাজ দেব বলে নিয়ে গেলাম। আর ওই কাদায় ভরা পাদুকা গোয়াল ঘরের বাইরে পড়েছিল। আমি সেটাকে দেখিয়ে বললাম, দেখো কৃষ্ণ, এটা তুমি ঘরে রেখে এসো। কৃষ্ণ আমাকে উত্তরে কি বললো জানো? দাদা বলরামকে যেমন তুমি নিজের হাতে দুধের বালতি তুলে দিয়েছো, তেমনি তুমি তোমার পাদুকা আমার নিজের হাতে তুলে দাও। আমি পিতা হয়ে আমার পুত্রের হাতে কাদাই ভরা পাদুকা তুলে দিলাম। ওই কাদাই ভরা পাদুকা নন্দ মহারাজ তুলে দিল কৃষ্ণের হাতে। ভক্ত বাৎসল্য হরি আমার ওই পাদুকা তুলে নিল নিজের মাথে। এবার পথে যেতে যেতে দাদা বলরাম কেঁদে কেঁদে কে বলে, ওগো দাদা বলরাম, একবারে চেয়ে দেখো, চেয়ে দেখো, তুমি যে কাজ পেলে সেই কাজে তুমি কত আনন্দ পেলে আমি জানি না, কিন্তু আমি যে কাজ পেয়েছি সেই কাজে আমি কতই আনন্দ পেয়েছি। ওই কাদাই ভরা পাদুকা হইতে কাদাগুলো গড়িয়ে গড়িয়ে কৃষ্ণের সর্বাঙ্গে পড়ছে, আর ওই পাদুকার কাদাগুলো নিজ অঙ্গে আমার গোবিন্দ মাখছে। দাদা বলরামকে ডেকে বলে, ওগো দাদা বলরাম, তুমি দুধের বালতি পেলে বটে, কিন্তু ভক্তের পদধূলা পেলে না দাদা বলরাম। এই দেখো, এই দেখো,
আমি কেমন ভক্তের পদ ধুলা অবস্থাদি দেখো কেমন ভক্তের পদ ধুলা আমি স্নানে করিলাম এ যে অল্প ভাগ্যে এ যে অল্প ভাগ্যে ওরে মেলে না আমি কেমন আমার ভক্তের পদ ধুলো অগস্নানি করি ভাগ্যে এ যে অল্প ভাগ্যে মেলে ভাগ্যে অগয়াল ভাগ্যে আরে তো মেলে না দেখো দাদা ভক্তের পদ ধুলা আমি স্নান করিলাম এ যে অল্প ভাগ্যে এ যে অল্প ভাগ্যে মেলে না রে দেখো কেমন ভক্তের পদ ধোলা জয় রাধে ওগো আমি স্নান করিলাম বৈষ্ণব ভক্তজনা পদধূলি যদি একবার আবার ভাগ্যে মেলে যদি কোনো বৈষ্ণব আমাকে তার পদধূলা দেয় আমি সেই পদধূলায় সর্বাঙ্গকে স্নান করাই কৃপা করে যদি কোনো বৈষ্ণব ভক্ত তার শ্রেষ্ঠ আমাকে দেয় আমি তার সেবনে বড় আনন্দ পাই তার প্রত্যক্ষ প্রমাণ তো তিনি দিয়েইছেন
এর প্রত্যক্ষ প্রমাণ কে দিয়েছে মা জানেন তো?